শ্রীকৃষ্ণ। আবাহন থেকে আমাদের আজকে শুরু ঈশোপনিষদ। সকলে বার করুন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতোভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। তো এই মন্ত্রটি ঈশোপনিষদের শুরুতেই প্রভুপাদ সংযোজন করেছেন। এটা বিভিন্ন উপনিষদের শুরুতে দেখতে পাওয়া যায়। এটা ঈশোপনিষদের মন্ত্র নয়, কিন্তু মন্ত্র না হলেও বিভিন্ন উপনিষদের শুরুতে এই মন্ত্রটির ব্যবহার হয়েছে। এই মন্ত্রটিতে কি বলা হয়েছে না, পরমেশ্বর ভগবানের স্বরূপ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান তিনি কিরকম, তা তিনি নিরাকার না আকারযুক্ত, তো সেই সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তো পরমেশ্বর ভগবানকে ওম বলা হচ্ছে। ওম শব্দ ব্রহ্ম, ভগবানের শব্দ ব্রহ্ম নাম। তো মানুষের নামটা, ধরুন আপনার যে নাম রয়েছে, নামটা সাকার না নিরাকার বলুন? আপনার নামটা কোনো রূপ আছে কি নেই? আপনার নামটা, আপনার যে যার নাম রয়েছে সেই নামটার কোনো রূপ আছে কি নেই? রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। এগুলো হুম, সবই সাকার রূপ আছে। কি করে? উম যেহেতু ভগবানের নামের সঙ্গে সম্পর্কিত নাম, তার জন্য ভগবানের যেহেতু রূপ আছে, তিনি আমাদের মতনই একজন মানুষ, তাই এই ভগবান নামের আমাদের রূপ। মতো মানুষ? কি বলো? না মানে আমাদের মতোই দেখতে, মানে আমরা ভগবানের মতোই দেখতে, আমাদের মানুষ নয় ভগবান। ভগবানের যেহেতু রূপ আছে, তাই ভগবানের নামে সম্পর্কিত নাম যেহেতু, তাই ভগবানের সাকার রূপ নাম। প্রবীর কুমার জমিনদার বলুন। হরিকৃষ্ণবাবু, নামের তো কোনো রূপ ও, হয় না। নামের রূপ নেই? এই যেমন আপনার নামটা, এটা কোনো রূপ আছে? এর তো কোনো রূপ নেই। আমার রূপ আছে, নিজস্ব আমার রূপ আছে। দেহের রূপ, একটা নাম, রূপ থাকে। নামটার রূপ নেই? আহ, হ্যাঁ, আপনার নামটা আপনার থেকে আলাদা না? এক? আমার নামটা আমার থেকে আহ, এম, জড়জাগতিক দিক থেকে একই, কিন্তু চিন্ময়ের দিক থেকে আলাদা, কারণ নাম আর দেহ তো আলাদা। তা আপনি জড়জগতের এবং দেহ আপনার নামটা আলাদা। হ্যাঁ, জাগতিক বিচারে আপনি এবং আপনার নাম আলাদা। আলাদা। জড়জগতের যে কোনো বস্তু তার নাম থেকে আলাদা। হুম। হুম। একটা কাগজে যদি প্রবীর কুমার জমিনদার লেখা হয়, তার মানে যে সেটা আপনি ওখানে কাগজে আপনাকে আটকে রাখা হয়েছে তা তো না। না, অবশ্যই না। তাহলে আপনার থেকে আপনার নামটা আলাদা। এবং আপনার সেই কাগজের যে নামটা লেখা আছে ওটা যদি কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, তার মানে আপনি কোনো টুকরো টুকরো হয়ে গেলেন কি? না, না, অবশ্যই না। তার মানে আপনি আপনার নাম থেকে আলাদা। আলাদা। আচ্ছা, সে তো আলাদা হলেন, ঠিক আছে, কিন্তু আপনার নামটার কোনো রূপ আছে কি? না, আমার নামের কোনো রূপ নেই। নিরাকার। হ্যাঁ। কিন্তু ভগবানের ক্ষেত্রে এটা, এই এই যুক্তিটা খাটে না। এটাই আমি বোঝাতে চাইছি। ভগবানের ক্ষেত্রে এই যুক্তিটার কোনো মূল্য নেই। এই যে ওম, যদিও শব্দ ব্রহ্ম বলা হচ্ছে, এটা ভগবানের নাম, তো ওমের রূপ আছে। আপনার নামের রূপ না থাকতে পারে,
কিন্তু ওম এই শব্দটির রূপ আছে। তো ওম নিয়ে নির্বিশেষবাদী যারা আছেন তারা মনে করেন ওমকার এটা একটা শব্দ। সে শব্দের আর কি রূপ থাকবে, শব্দের তো কোনো রূপ নাই। তো ওম নিরাকার। তো ওম যেহেতু পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, তাই ভগবানের যেহেতু রূপ আছে, ওম ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, কোনো তফাৎ নেই, সেই যুক্তিতে ওমকারের রূপ আছে। আপনি আপনার নামটা থেকে আলাদা, আপনি আপনার নাম জড়জাগতিক বস্তু তার নাম থেকে আলাদা। আপনার জল পিপাসা পেয়েছে, আপনি যদি জল 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 করেন, পিপাসা মিটবে? কখনোই মিটবে না। আপনাকে জল পান করতে হবে, তবে পিপাসা মিটবে। সুতরাং জল জল নাম উচ্চারণ করলে আপনার পিপাসা মিটবে না, আপনাকে জল পান করার পরেই আপনার পিপাসা মিটবে। তো যেহেতু এই জড়জাগতিক বস্তুর নাম এবং বস্তুটা আলাদা, হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আমরা জাগতিক বস্তুর নাম নিলে আমাদের চাহিদা পূরণ হবে না। আমাকে কেউ যদি বলে জমিদার জমিদার জমিদার, আমার এক কাঠা জমিও নাই, আর আমাকে লোকে বলবে জমিদার জমিদার জমিদার, তার কি মূল্য আছে? আমার আন্ডারে যদি শয়ে শয়ে বিঘা শয়ে শয়ে একর জমি থাকে, আর লোকে যদি আমাকে জমিদার বলে, তাহলে না মানায়। আমার এক কাঠা জমি নাই, আর আমাকে লোকে জমিদার জমিদার যদি বলে, সেটার যেমন কোনো গুরুত্ব নাই বা মূল্য নেই, ঠিক তদ্রূপ আমাদের জাগতিক বস্তু তার নাম থেকে আলাদা, কিন্তু চিন্ময় ক্ষেত্রে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন, এবং ভগবানের বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। এই জন্য ভগবানের নামটাও আকারযুক্ত, নিরাকার নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের নাম, এটারও রূপ আছে। ওমকার ভগবানের নাম, এটারও রূপ আছে। তা ওম হচ্ছেন পূর্ণ। এই জন্য ওম পূর্ণ, ওম নিরাকার নন, তিনি পূর্ণ। তো ভগবান যার, আমরা কাকে ভগবান বলি? ভগবত গীতাতে আমরা ভগবান সম্পর্কে জেনেছি। ভগবান কাকে বলে, কি সংজ্ঞা পেয়েছি? ভগবানের ভগবত গীতা এখনো পড়া হয়নি আপনাদের। ভগবত গীতায় পরাশর মুনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন। সেখানে বর্ণনা করছেন, যার মধ্যে 6 প্রকার ঐশ্বর্য পূর্ণ মাত্রায় রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। কি 6 প্রকার ঐশ্বর্য? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য পূর্ণ মাত্রায় যার মধ্যে রয়েছে, এবং সমগ্র বীর্য মানে বল, তিনি হচ্ছেন ভগবান। তো ওম যেহেতু পরমেশ্বর ভগবানের নাম, এটা নিরাকার নয়, এবং তার মধ্যে সমস্ত কিছু রয়েছে, এবং বলা হচ্ছে যে ওম হচ্ছে পূর্ণ। পূর্ণ মানে তার মধ্যে সর ঐশ্বর্য রয়েছে, সেই জন্য ওম পূর্ণ। ওকে, এবার আমরা আহ এখানে যে মন্ত্র বলা হচ্ছে, পরমেশ্বর ভগবান যাকে ওম বলা হচ্ছে, উনি সর্বতোভাবে পূর্ণ। তিনি যদি তার কি প্রমাণ তিনি সর্বতোভাবে পূর্ণ, এবং সেই যুক্তিতে ভগবান কিভাবে সর্বতোভাবে পূর্ণ তার তো প্রমাণ আমরা নেবই। তারপরেও এখানে যে যুক্তিটা দেখানো হয়েছে, যে তিনি যেহেতু পূর্ণ, তার থেকে যা কিছু এই দৃশ্যমান জগতের মতো যা কিছু বেরিয়েছে, সব পূর্ণ। এই দৃশ্যমান জগৎ তার থেকেই প্রকাশিত হয়েছে। তো দৃশ্যটাও, এই জগৎটাও পূর্ণ। এই মন্ত্রে বলা হচ্ছে জগৎ পূর্ণ, ভগবান পূর্ণ, ভগবান থেকে যেহেতু জগৎ এসছে, তাই জগৎটাও পূর্ণ। শুধু জগৎ পূর্ণ বলে নয়, জগতের মতো যা কিছু ভগবান থেকে এসছে সেটা পূর্ণ। আচ্ছা, তারপরে বলা হলো যে পরম পূর্ণ থেকে যা আসবে সেটা পূর্ণ হবেই, সেটা কখনো আংশিক হতে পারে না, সেটা পূর্ণই। আচ্ছা,
যেহেতু ভগবান হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বেরিয়ে আসতে পারে, এবং অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বেরিয়ে এলেও তার কোনো আহ তিনি শেষ হয়ে যান না, তিনি পূর্ণরূপে অবস্থান করেন। হ্যাঁ বলুন, কে বলছেন? মাইক খুলেছেন, কি প্রশ্ন আপনার? সর্বপতি গৌরপ্রভু, কি কোয়েশ্চেন? প্রভু একটু ডিস্টার্ব হচ্ছিল, কেটে কেটে যাচ্ছে কথাটা, ঠিক আছে, ওই জন্য জিজ্ঞেস করছিলাম। হুম, তো যে বিষয়টি আমরা বলছিলাম, যে ধরুন আপনাকে বলা হলো, একটা পুকুর দেখিয়ে দেওয়া হলো, যে আপনি বালতি ভর্তি ভর্তি করে এক বালতি করে জল সেখান থেকে তুলতে থাকুন। তো আপনি বালতি বালতি ভরা ভরা জল তুললেন, একটা সময় পুকুরের জল শুকিয়ে যাবে। তা বালতি বালতি জল যদি আপনি এক বালতি ভর্তি ভর্তি জল তুললেও বলা হচ্ছে, যদি বলা হয় যে না পুকুরের জল কমবে না, যতই ভরা ভরা বালতি ভরে ভরে আপনি জল তুলুন না কেন, পুকুরের জল একটুকু কমবে না। তাহলে এটা আশ্চর্য লাগবে, আরে বাবা এটা কি পুকুর তাহলে! ঘড়া ঘড়া জল ভরে নিলেও বালতি পুকুরের জল কমবে না। তা আমরা অবাক হয়ে যাবো, আচ্ছা এটা আশ্চর্য পুকুর তো, যতই জল তুলুন জল একই থাকবে, যতই জল তুলুন জল একই থাকবে। তো অবাক হওয়ার কথা। এবং এরকম যদি কোথাও কোনো পুকুর থাকে, যে পুকুরে চারদিকে বড় বড় শ্যালো মেশিন লাগিয়ে দিয়ে জল ছেঁচা হচ্ছে, অথচ পুকুরের জল 1 ইঞ্চিও কমছে না, তখন কি মনে হবে আমাদের? নিশ্চয়ই এই পুকুরে কোথাও নদীর সঙ্গে তলায় তলায় যোগ আছে, এরকম মনে হতে পারে। বা এটা কোনো আশ্চর্যজনক পুকুর মনে হতে পারে। 4 দিন 5 দিন থেকে চারদিকে 10খানা শ্যালো মেশিন বসিয়ে দেওয়া হয়েছে জল ছেঁচার জন্য, অথচ পুকুরের জল যেরকম সেরকমই আছে। তো অবাক করা কাণ্ড। তো সেই ধরনেরই অবাক করা কথা এখানে বলা হচ্ছে, যে পরমেশ্বর ভগবান তিনি সর্বতোভাবে যেহেতু পূর্ণ, তার থেকে অসংখ্য পূর্ণ সত্তা বেরিয়ে গেলেও তিনি পূর্ণরূপেই থাকবেন। তো পুকুরের জল বাদ দিলাম, আপনি ধরুন আপনাকে আপনি মায়াপুর থেকে মায়াপুরে এসেছেন, একটা ড্রাম কিনেছেন, 5 লিটারের ড্রাম, গঙ্গা জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অনেক ভক্তরাই নিয়ে যান গঙ্গা জল, মায়াপুরে আসলেই গঙ্গা স্নান করে 1 ড্রাম জল চলে গেল বাড়িতে, গঙ্গা জলের দরকার পূজা পাঠ। শুধু ভক্তরা কেন, সাধারণ মানুষ নিয়ে যায়। তো সে জল একটু একটু করে ব্যবহার করতে 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 একসময় জল শেষ হয়ে যাচ্ছে, ড্রামের জল শেষ। এটাই স্বাভাবিক, এই জগতে তো তাই আমরা দেখি। কিন্তু এই যে এই যুক্তিটা এক্ষেত্রে ভগবানের ক্ষেত্রে খাটছে না। ভগবান থেকে ড্রাম ড্রাম আপনি বা পূর্ণ সত্তা, ব্রহ্মাণ্ড জড়জগৎ যতই বার করে নিন না কেন ভগবান থেকে, ভগবান ভগবানই থাকবে। এটি এখানে বলা হচ্ছে। তাহলে ভগবান কি জিনিস? যার থেকে আহ, পূর্ণ মাত্রায় অসংখ্য পূর্ণ সত্তা বেরিয়ে গেল, তিনি পূর্ণই থাকেন, এই হচ্ছে ভগবান। তো তার কি রূপ আছে? অবশ্যই তার রূপ আছে। তার থেকে যদি এই দৃশ্যমান জগতের মতো দৃশ্যমান বস্তুগুলো বেরোয়, আর তারই রূপ না, এটা কখনো হয়? নিরাকার থেকে রূপের প্রকাশ হতে পারে? নিশ্চয়ই তার রূপ আছে। বা তিনি সর্বতোভাবে পূর্ণ বলা হয়েছে, তিনি তার যদি রূপেই ধারণ না করতে পারেন, তাহলে তিনি পূর্ণ হলেন কি করে? তো এই যুক্তিগুলোর মাধ্যমে আমরা নিজেরাই বুঝতে পারি যে ভগবান নিরাকার নন, ভগবানের রূপ আছে, তিনি নিরাকার হতে পারেন না। যদিও তার একটা স্বরূপ নিরাকার রয়েছে, যাকে ব্রহ্মজ্যোতি বলা হচ্ছে,
একটা অংশ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে রয়েছেন, আংশিক প্রকাশ, কিন্তু তার ব্যক্তিগত রূপটা হচ্ছে তিনি সাকার, এবং তিনি সর্বতোভাবে পূর্ণ। তার থেকে এই বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আকাশে যেগুলো দেখছেন ভাসছে, তারা রাত্রের আকাশে, চন্দ্র সূর্য সব তার থেকে প্রকটিত হয়েছে। তারপরেও তিনি পূর্ণরূপেই অবস্থান করছেন। এটা অনেকটা এরকম বলা যেতে, মানে জাগতিক ক্ষেত্রে এই বিষয় হিসাবটা মিলানো খুব কঠিন। ধরুন আপনি 5,000 টাকা নিয়ে বাজারে গেলেন বাজার করতে, বিয়ে বাড়ির বাজার করতে 5,000 টাকা নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস কিনতে কিনতে আপনার পকেট খালি, এই কিনেছেন সেই কিনেছেন, টুকিটাকি, হ্যাঁ, ব্যাস 5,000 টাকার আজকাল কোনো কথা হলো, শেষ। কিন্তু এটা যদি ভগবান বাজার করতে যেতেন, 5,000 টাকা কখনোই কমতো না। এটা একটা গল্প আছে, আমরা ছোটবেলায় পড়েছি স্কুলে, যে একজন মাস্টারমশাই পড়াতেন স্কুলে, বেতন নিতেন না। বেতন নিতেন না, ছাত্ররা যে যা দিত মাসের শেষে ওই করেই তার চলতো, তার কোনো সরকারি কোনো বেতন ছিল না, ঠিক আছে। তা মাস্টারমশাইয়ের মা মারা গেল, এখন শ্রাদ্ধ হবে। তা শ্রাদ্ধ হবে, তো সব ছাত্রকে বলেছে তোমরা বাড়ি থেকে যে যা নিয়ে আসবে বলবে, বাড়ি থেকে জিজ্ঞাসা করবে কে কি দেবে, তাহলে আমি সেই অনুসারে লোক নিমন্ত্রণ দেবো, ঠিক আছে। তো সবাই এসে বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, মাস্টারমশাই মা মারা গেছেন, শ্রাদ্ধ, কে কি দিতে পারে। কেউ বলেছে আমরা 5 কিলো চাল দেবো, কেউ বলছে আমি 10 কিলো চিড়া দেবো, কেউ বলেছে আমি এই দেবো সেই দেবো, সামনে সবজি দেবো, যার যার মতো এরকম সব দিয়েছে। তো একটা ছেলে ছিল খুব গরিব, তার বাবা নাই, মা আছে শুধু। তো তাকে এসে বলেছে, সে ছেলেটা স্কুল যেখানে, স্কুল থেকে বাড়ি আসতে গেলে মাঝখানে একটা বড় জঙ্গল পার হয়ে আসতে হয়। ছেলেটা এই একাই স্কুলে যায়, একাই স্কুল থেকে আসে জঙ্গলের ভিতর দিয়ে। তো জঙ্গলের ভিতরে যখন তার ভয় লাগে জঙ্গল পার করতে গিয়ে, তো তার মাকে বলেছে আমি একা যেতে পারবো না, আমার ভয় করে। তো তার মা বলেছেন আমি যদি তোমার স্কুলে পৌঁছে দিই, তা আমার তো কাজকর্ম আছে, এগুলো কে করবে? তোমাকে স্কুল থেকে আনবো, স্কুলে পৌঁছে দেবো, তাহলে আমি এই যে দিনান্তে আমি লোকের বাড়ি কাজ করে খাই, কি করে হবে? তার মা বলেছে শোনো, ভয় করার কিছু নেই, তোমার যখন ভয় করবে জঙ্গলের মধ্যে, তোমার মধুসূদন দাদাকে ডাকবে। মধুসূদন দাদা জঙ্গলে থাকে, সে তোমাকে পার করে দেবে। তো ওই বাচ্চা ছেলে সরল বিশ্বাসে যখনই ভয় লাগে মধুসূদন দাদাকে ডাকে। মধুসূদন ভগবান তার দাদার রূপ ধারণ করে এসে জঙ্গলটা পার করে দেয়। তো এবার তার মাকে এসে বলেছেন যে মা, মাস্টারমশাইয়ের মায়া মারা গেছেন, এবার কি দেবো আমরা? তো তার মা বলছে কি যে দেবো আমরা তো বুঝতে পারছি না, তো তুমি এক কাজ করো, তোমার মধুসূদন দাদাকে বলবে, মধুসূদন দাদাকে বলবে, সেই ব্যবস্থা করে দেবে। তো পরের দিন ছেলেটা স্কুলে আসার সময় মধুসূদন দাদাকে ডেকেছে জঙ্গলে, এসে মধুসূদন দাদা এসেছে। তো মধুসূদন দাদাকে বলছে এরকম মাস্টারমশাই মা মারা গেছে, তা আমরা কি দেবো, আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, মা বলছেন তোমাকে জিজ্ঞেস করতে, তো কি দেবো আমরা বলো। তা মধুসূদন দাদা বলছে ঠিক আছে, তুমি তোমার মাস্টারমশাইকে গিয়ে বলবে মানে যত শ্রাদ্ধে দই লাগে, যে দই আমি দেবো, তুমি এটা বলে আসো। তো সে গিয়ে মাস্টারমশাই কিন্তু, মাস্টারমশাই দই সব আমার, দই চিড়া শ্রাদ্ধ বাড়িতে খাওয়াবেন বোঝা যাচ্ছে। দই চিড়া গ্রামের দিকে এটা খুব প্রচলন আছে, যে কোনো উৎসব অনুষ্ঠানে একবেলা দই চিড়া খাওয়াবে। দুপুরবেলা অন্ন হবে কিন্তু সকাল বেলাটা দই চিড়া খাওয়াবে। আর শ্রাদ্ধ বাড়িতেও দই চিড়া খাওয়ার একটা প্রচলন রয়েছে, এখন শহরের দিকে হয়তো অন্যরকম হয়ে গেছে। তা মাস্টারমশাইকে গিয়ে বলেছেন যথারীতি শ্রাদ্ধের দিন উপস্থিত হয়েছে সবাই, যে সমস্ত ছাত্ররা যা যা বলেছেন সবাই যার যার জিনিস নিয়ে এসছেন। আর 100 গ্রাম একটা মাটির ভাঁড়ে, যে মাটির কাপ হয় না, 100 গ্রামের কাপ, সেই মাটির কাপে 1 কাপ দই নিয়ে গেছে। তো মাস্টারমশাই তো রেগে লাল। হ্যাঁ,
তুমি দই দেবে বলে 100 গ্রাম একটা মাটির কাপে দই নিয়ে এসছো, তো তো একজনেরই হবে না। এ তো একজনেরই হবে না। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করেছো? তোমার উপর ভরসা করে আমি দই টই কিনলাম না। হ্যাঁ, তো রেগে মেগে তার সেই মাটির ভাতটা ছুঁড়ে ফেলে দিয়েছে, দই সহ মাটির ভাত, মাটির কাপটা ছুঁড়ে দিয়েছে। যা, ছুঁড়ে ফেলেছে যখন, আশ্চর্যজনক জিনিস দেখেছে যে দই মাটিতে পড়ে গেছে কাপটা থেকে, কিন্তু কাপটা দই ভরা রয়েছে। সে অবাক হয়ে গেছে, কি হলো? কাপটা ছুঁড়ে দিলাম, কাপ থেকে দই পড়ে গেল, মেঝেতে দই পড়ে আছে, কিন্তু কাপটা যেই দই ভরা সেই দই ভরাই আছে। আশ্চর্য, দইয়ের কাপ! তখন মাস্টারমশাই দেখছে, দারুণ তো, থালার ভিতরে ঢালছে, যত ঢালছে তত ভর্তি, যত ঢালছে তত ভর্তি। মাস্টারমশাই সেই আশ্চর্য দই দিয়ে তার মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলেন। যতই দই বার করে ততই ভর্তি হয়ে থাকে, যতই দই বার করে ততই ভর্তি হয়ে থাকে। তা এইটা মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? ভগবান যেহেতু পূর্ণ, তিনি যেটা দেবেন বা তার থেকে যা কিছু আসবে সবই পূর্ণ, সেটা অপূর্ণ থাকতে পারে না, সেটা পূর্ণই। তা আমাদের কাছে মনে হতে পারে যে আপাতত দৃষ্টিতে, যে মাস্টারমশাই যেমন মনে হয়েছিল, 1 কাপ দই কি হবে, এ তো একজনকে কোনো মতো হচ্ছে কষ্টের সৃষ্টি হয়তো খাওয়ানো যেতে পারে, কি করে হবে? কিন্তু পরক্ষণে উনি বুঝতে পারলেন যে না, এটা হচ্ছে একটা আশ্চর্যজনক দইয়ের কাপ, যত ঢালছে তত ভর্তি, যত ঢালছে তত ভর্তি। লোক বসিয়ে দিয়েছে, চিড়া দিয়ে দিয়েছে প্লেটে, ওই কাপটা নিয়ে গিয়ে ঢালছে, আর দই পড়েই যাচ্ছে, দই পড়েই যাচ্ছে, কাপের দই আর শেষ হচ্ছে না। প্রত্যেকের প্লেটের উপর গিয়ে কাপটা উপর করছে, আর তার ঝরঝর করে দই পড়ছে। আর লোকের প্লেট মানে পাতা চিড়া মানে দইয়ে ঢেকে যাচ্ছে, থাক থাক থাক, আর দই দেবেন না। ওই কিন্তু ওই 100 গ্রাম কাপ, ওইখান থেকেই দই পড়ছে। কি আশ্চর্যজনক দইয়ের কাপ! এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম। তো এটা প্রভুপাদ এই ঘটনাটা একটা লেকচারে উনি বলছেন যে ভগবান পূর্ণ, তার থেকে যা কিছু উৎপন্ন হয় সবই পূর্ণ। প্রভুপাদ আরেকটা কথা বলেছেন যে একটা হাটে, হাটে তো প্রচুর লোক যায়, হাট বাজারে। তো সেই অসংখ্য হাট বাজারের লোক দেখে একটা বাচ্চা তার মাকে বলছে যে মা, এতগুলো লোক এসছে, এই লোকগুলো রাত্রে কোথায় থাকবে? হাটে এসে অগণতি লোক, কত লোক 4টার থেকে হাটে এসে, এখন এই ছেলেটা চিন্তা করছে এই লোকগুলো কোথায় থাকবে, এতগুলো লোক। তার মাকে জিজ্ঞাসা করছে, মা এতগুলো লোক থাকবে কোথায়? তো তার মা বলছে, চিন্তা করো না, ঠিক যার যার জায়গায় থেকে যাবে। তা হাট মানে গ্রামের হাটের কথাই বলছি, হাট তো আর শহরে বসে না, গ্রামেই বসে। তারপর সন্ধ্যার সময় দেখছে সব ফাঁকা হয়ে গেছে, কোনো দোকান নাই, লোক নাই, পাট নাই, শুধু হাট খা খা করছে। তখন তার মা ছেলেটাকে বলছে, ওই দেখো, দেখতে পাচ্ছ হাট, লোকে গিজ গিজ করছিল, এখন একটাও দেখতে পাচ্ছ? কোথায় গেল মা লোকগুলো? আর ঠিক সময়ে সবকিছু হয়। তো তুমি অত চিন্তা করছিলে যে এতগুলো লোক থাকবে কোথায়, খাবে কোথায়, কি করবে, দেখো। তো এটা প্রভুপাদ এই উদাহরণটাও দিয়েছেন যে এই জগতে সবকিছুই পূর্ণ। আমরা হয়তো ভাবতে পারি লোক সংখ্যা বেড়ে গেছে, কি হবে, লোক নিয়ন্ত্রণ করা উচিত, অনেক কিছু। কিন্তু জগৎ যেহেতু পূর্ণ, ভগবান থেকে জগৎ উৎপন্ন হয়েছে, জগৎটা পূর্ণ, তাই এই জগতে কোনো কিছুরই অভাব নাই, সবকিছু পূর্ণ। লোক সংখ্যা যতই বাড়ুক, কারো খাদ্য অভাব হবে না। এই কথাটা তো আমরা বুঝতে পারি না, বা আমরা দেখতেও পাই যে অনেক জায়গায় লোক না খেয়ে মরছে। তাই যদি হয়, কত জায়গায় পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, ধান চাল কিছু হয় না, খুব গরিব। এই আফ্রিকা এমন একটা জায়গা পৃথিবীর,
যে জায়গাটাতে ক্রাইসিস ক্রাইসিস ক্রাইসিস, শুধু ক্রাইসিস, মানুষের খাদ্যাভাব খুব। দেখুন পরিস্থিতি, যদি সবকিছুই পূর্ণ হয় তাহলে ওখানে এরকম খাদ্যাভাব কেন? তো এর কি কারণ? তো আমরা কিছু কিছু উদাহরণ দিতে পারি যে জগৎটা পূর্ণ। প্রভুপাদ বলছেন, যেমন ধরুন বৃষ্টি কেউ তৈরি করে? সূর্য জল শুষে নেয়, সেই জল মেঘ হয়, ঠিক মেঘ সময়ে বৃষ্টি রূপে আবার ঝরে পড়ে, সেই জল নদী নালা দিয়ে বয়ে আবার সমুদ্রে গিয়ে পড়ে, আবার সূর্য সেই জল শুষে নেয়। তাহলে দেখুন পদ্ধতিটা একদম একটা পূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে কোনো ঘাটতি নাই। তারপরে আমরা দেখি কখনো কখনো প্রচন্ড গরম, বৃষ্টি হলে একটু ভালো হয়, বৃষ্টি হলে একটু ভালো হয়, অনেক হাপিত্তিশ আমরা করতে থাকি। তো আমরা সব সিস্টেমটাকেই মনে করতে, আর আগের মতো ওয়েদার নাই, আবহাওয়া ঋতু পরিবর্তন আগের মতো আর হয় না, সব গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। সত্যি তাই। দেখা যাচ্ছে যে শীতের দিনে শীত নাই, আবার গরমের দিনে দেখা যাচ্ছে যে চিৎফাটা গরম। তো এগুলো অনেক সময় আমরা দেখেছি। তো এর পিছনে কি কারণ? এই সমস্ত ঘটনার পিছনে কি কারণ? প্র্যাকটিক্যাল একটা উপলব্ধি আর থিওরিটিক্যাল কথা, দুটোর মধ্যে যদি মিল না পাই তাহলে আমাদের শাস্ত্রের কথার প্রতি বিশ্বাস আসে না। শাস্ত্রে বলছে জগৎটা পূর্ণ, তাই না? কেন পূর্ণ? না ভগবান থেকে উৎপন্ন হয়েছে তাই। ভগবান যেহেতু পূর্ণ, আর ভগবান থেকে এই জগৎটা এসছে, তাই জগৎটা পূর্ণ। কিন্তু আমি তো দেখছি কত জায়গায় সমস্যা। তেলের দাম, রান্নার গ্যাসের দাম, এই যে এত বেশি কেন? তো নিশ্চয়ই ঘাটতি আছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, সেই জন্য দাম এত বেশি। তাহলে পূর্ণ হলে তো দাম এত বেশি হওয়ার কথা না। স্বল্প মূল্যে সব জায়গায় সব জিনিস পাওয়া যেত, তো কেন এত দাম বেশি? তো নিশ্চয়ই ঘাটতি আছে, যোগান সেরকম নেই, সেই জন্য দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলি থেকে একটা জিনিসে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে তেল ভান্ডারে হয়তো তেল ফুরিয়ে যাচ্ছে, গ্যাস ভান্ডারে হয়তো গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এই জন্য গ্যাসের এত দাম বা তেলের এত দাম। তো জগৎটা যদি পূর্ণ হবে তাহলে এই ক্রাইসিস গুলো কেন? কখনো কখনো আমরা দেখি শিশু যখন জন্ম নেয়, জন্মের সাথে সাথে এই বিভিন্ন প্রকার রোগ ব্যাধি নিয়ে জন্ম নিয়ে নেয়। হ্যাঁ, বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দেখতে পাই, সেই জন্মের পর বাচ্চাটা তো সারা গায়ে নল টল লাগিয়ে সব স্যালাইন ফ্যালাইন দিয়ে একাকার অবস্থায় রয়েছে। দেখে তখন খুব আফসোস হয়, হায় রে হায়, শিশুটার জন্মের থেকেই এত রোগ। কোনো কোনো শিশু হয়তো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কি কারণ? জগৎটা যদি পূর্ণ হয়, তো জগৎ থেকে যে কিছু উৎপন্ন হচ্ছে সেগুলোই পূর্ণ হওয়ার কথা। তো এইরকম অপূর্ণতা কেন? গতবার এত আম হলো, এবার আমের গাছে আমের মুকুলই নাই। যাও দুই একটা মুকুল হয়ে গেছিল, ঝরে শেষ। এবার যে আম পাবেন কোথায়, কত দামে খাবেন? চিন্তার বিষয়, কপালে ভাঁজ পড়েছে এখন থেকে, হায় হায়। এবার মনে হচ্ছে আম মুখে পড়াটা মুশকিল হয়ে যাবে। গাছে গাছে আর আম নাই। জগন্নাথ মন্দিরের দিকটায় আম বাগানে আম তেমন ধরেই নাই। গতবার প্রচুর আম হয়েছিল, এবার আর আম নাই। তাহলে এই যে আমরা অভাব অনটন দেখছি, জগৎটা যদি পূর্ণই হবে তো এত অভাব অনটন কেন? কি কারণ? আচ্ছা ধরে নিলাম জগৎটা পূর্ণ, যে একটা প্রমাণ দিন জগৎটা পূর্ণ। একটা প্রমাণ বললাম যে মেঘ
থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে নদীর জল, নদীর জল থেকে সাগরের জল, সাগরের জল থেকে আবার মেঘ। তো একটা সাইকেলে, এটা চক্রাকারে এটা চলছে, এটা কোনো ঘাটতি হয় না, এটা চলতেই থাকে। তো এই সিস্টেমটা পূর্ণ। আবার যদি আমরা দেখি বিচার করে, ময়ূরের পালকের রং, ময়ূরের বা বিভিন্ন রং বেরঙের পাখির পালকগুলো, এই যে রং, কে এঁকে দিয়েছে বলুন তো? কে ডিজাইন করেছে? একটা ময়ূরের পালকের মধ্যে, পেখমের মধ্যে যে কালার করা আছে, এটা কেউ করে দিয়েছে? তো জন্ম থেকেই সে এইভাবে তৈরি হয়েছে। এখন খুব আকর্ষণীয়, যখন ময়ূর পেখম তুলে থাকে দেখতে কত সুন্দর লাগে। তার রং, পেখমের রং, পেখম গুলোর মধ্যে চোখ আঁকা রয়েছে। তো এই জিনিসগুলো থেকে বোঝা যায় যে জগতের থেকে যা কিছু প্রকটিত হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, জন্ম হচ্ছে, সবকিছু পূর্ণ। নানা রকমের রং বেরঙের ফুল, কোনোটার হয়তো সুগন্ধ আছে, কোনোটার হয়তো নেই, কিন্তু ভ্যারাইটিস রকমারি ফুলের গাছ, ফুল, এ তো জগৎ থেকেই উৎপন্ন হচ্ছে। বলুন, এগুলোর মধ্যে কোনো অপূর্ণতা দেখতে পান আপনি? তাহলে জগৎ থেকে যেগুলো আসছে সেগুলো পূর্ণ। হ্যাঁ, বিভিন্ন রকমের রকমারি পশু পাখি আমরা দেখি, তাদের গায়ের রং, তার বিভিন্ন রকমের ফুল দেখি, সেগুলির কালার পূর্ণ মাত্রায় পূর্ণ, কোনো ঘাটতি নেই। অনেক অনেক ফুল আছে যেগুলো হয়তো আমরা দেখিনি, কিন্তু দেখতে খুব সুন্দর। তো দেখা যাচ্ছে জগৎ থেকে উৎপন্ন বস্তু অবশ্যই পূর্ণ। জগৎটা পূর্ণ সেটা হয়তো এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, কিন্তু জগৎ থেকে যে জিনিসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো তো পূর্ণ। হুম। এরপরে আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, যে সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মাতৃ স্তনে দুগ্ধ এসে যায়, সন্তানের খাওয়ার জন্য যা দরকার। সন্তান জন্মের, সন্তান গর্ভে থাকা অবস্থাও মাতৃস্তনে দুগ্ধ আসে না, বা সন্তান যখন অন্ন, সবজি ইত্যাদি খাওয়া শুরু করে তখন আর মাতৃস্তনে দুধ থাকে না, দুগ্ধ থাকে না। তো যতক্ষণ সন্তানের প্রয়োজন ততক্ষণ মাতৃস্তনে দুগ্ধ থাকে। এই যে পদ্ধতিটা কে তৈরি করেছে বলুন? কে তৈরি করেছে? কোন ডাক্তার তৈরি করেছে? এটা তো অটোমেটিক। তো এটি ছিল প্রভুপাদ বলছেন প্রকৃতিগত ভাবে এগুলো হচ্ছে, প্রকৃতিগত ভাবে। এগুলো আমরা কেউই আলাদা করে তৈরি করতে পারি না। তো জগৎটা যে পূর্ণ বা প্রাকৃতিকগত ভাবে অনেক জিনিস রয়েছে যেগুলোর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। তো এগুলো কি করে হচ্ছে? না, এগুলো জগৎ পূর্ণ এর জন্যই হচ্ছে। প্রকৃতির এই সমস্ত বিষয়গুলি, জগৎ যেহেতু পূর্ণ, তাই এগুলি এইভাবে ঘটে থাকছে। এরপরে আমরা দেখব তাৎপর্য থেকে একটু কিছু আলোচনা করি। যে প্রথমেই প্রভুপাদ বলছেন পরম পূর্ণ বা পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। আচ্ছা, আপনি হাত তুলেছেন, বলুন দেখি আপনার কি প্রশ্ন, বলো। কৃষ্ণ বাবু, হুম। শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে, আপনার ছবি স্টিল হয়ে যাচ্ছে। ওটা আপনার ইন্টারনেটের প্রবলেম। আমার প্রবলেম? হ্যাঁ, ওখানে আপনার নেটের দুর্বল লাইন আছে সেই জন্য।
বাকিদের তো এরকম হচ্ছে না। বাকিদের হচ্ছে কি? আমি তো বুঝতে পারছি না বাকি হচ্ছে কিনা। জয় হোক। আপনাদের কারো এরকম প্রবলেম হচ্ছে? বিজয় বলুন, আপনার সেম প্রবলেম হচ্ছে? প্রবলেম প্রবলেম হচ্ছে না প্রভু, ঠিক আছে ক্লাস। নেটে যাদের যাদের এরকম হচ্ছে তাদের মনে হচ্ছে ওখানে ইন্টারনেটের প্রবলেম রয়েছে। স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, সব ঠিক আছে, চলছে, কোনো প্রবলেম হচ্ছে না প্রভু। ভালোই চলছে। তাহলে যেটা, যারা এরকম মনে করছেন যে কথা আটকে যাচ্ছে কিছু, ওটা ইন্টারনেটের দুর্বলতার জন্য এরকম হচ্ছে। হয়তো আপনার প্যাকেজ যেটা আছে সেটা সারাদিনে হয়তো খরচা হয়ে গেছে, সেটাও হতে পারে। বা অন্য কোনো কারণে হতে পারে, নেটের অনেক সময় স্পিড কম থাকে, ইন্টারনেট হয়তো ঠিক মতো পায় না, সেই জন্য হতে পারে। ওকে, তো আমরা তাৎপর্যে প্রভুপাদ যে বিষয়গুলি বলছেন সেই প্রসঙ্গ একটু বিবেচনা করি। পরম পূর্ণ বা পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধি হচ্ছে পরম পূর্ণের অসম্পূর্ণ উপলব্ধি। আচ্ছা, ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ, অর্থাৎ তার নিত্যত্বের উপলব্ধি। আর পরমাত্মা উপলব্ধি হচ্ছে তার সৎ এবং চিৎ উপলব্ধি, অর্থাৎ নিত্যত্ব এবং জ্ঞানময় স্বরূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবানের উপলব্ধি হচ্ছে সচ্চিৎ ও আনন্দময়, এই সমস্ত রূপের উপলব্ধি। যখন কেউ পরম পুরুষকে উপলব্ধি করেন তখন তিনি পূর্ণ বিগ্রহ রূপে এই সমস্ত রূপ উপলব্ধি করেন। সুতরাং পরম পূর্ণ নিরাকার নন। তিনি যদি নিরাকার হতেন অথবা তার সৃষ্টি অপেক্ষা ন্যূন হতেন তাহলে তিনি পূর্ণ হতে পারতেন না। পরম পূর্ণের মধ্যে অবশ্যই সবকিছু থাকবে, তা আমাদের জ্ঞাতই হোক বা অজ্ঞাতই হোক, অন্যথায় তিনি পূর্ণ হতে পারেন না। তো এটা বোঝার জন্য আমি একটা আপনাদের আহ ছবির সহায়তা গ্রহণ করছি। চিত্র, চিত্রের সহায়তা নিচ্ছে, তাহলে জিনিসটা বোঝা যাবে যে পরম পূর্ণের অসম্পূর্ণ উপলব্ধি। কেউ যদি মনে করে পরম পূর্ণ নিরাকার, তাহলে তার এই উপলব্ধিটা হচ্ছে অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়। Okay? অসম্পূর্ণ উপলব্ধি কিভাবে, তো ছবির সহায়তা আমি গ্রহণ করছি। এই যে ছবি আমি আঁকলাম, কিসের ছবি বলুন? বিজয়, প্রভু বলুন। আপনি তিনটা ছবি আঁকলাম, কিসের ছবি? আকাশে যে চাঁদ উঠে না, চাঁদের ছবি। চাঁদের ছবি। ওকে, ঠিক, চাঁদের ছবি। তাহলে এই এক নাম্বারটাও চাঁদ, দুই নাম্বার ফেজ যেটা সেটাও চাঁদ, তিন নাম্বার ফেজটাও চাঁদ। তাহলে আপনি বলুন
কোন চাঁদের, যদি কেউ 1 নাম্বার চাঁদটাকে দেখে মনে করে যে এটাই চাঁদ, তাহলে কি তার চাঁদ সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ? না প্রভুজি। আর যদি 2 নাম্বারটাকে চাঁদ, দেখে মনে করে যে এটাই চাঁদ, তাহলে কি তার সম্পূর্ণ? না এটাও ভুল। সম্পূর্ণ চাঁদ যেটা, এটা 3 নম্বর যেটা, এটাই হচ্ছে সম্পূর্ণ চাঁদ। ঠিক। তা এই যে পূর্ণিমার চাঁদটা হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চন্দ্র। পূর্ণিমার চন্দ্র। আর এটা হচ্ছে একাদশীর চন্দ্র, একাদশীতে চাঁদ দেখা যায়, একাদশীর চন্দ্র। আর এটা হচ্ছে দ্বিতীয়া, 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 এই যে কয়দিন পরে সব ঈদের জন্য চাঁদ দেখবে, এই হ্যাঁ, দ্বিতীয়ার চন্দ্র, দ্বিতীয়ার চন্দ্র। তো এখন কেউ যদি বলে, মনে করুন যে দ্বিতীয়ার চন্দ্রটাই চন্দ্র, তাহলে তার ধারণাটা কখনোই চন্দ্র সম্বন্ধে ধারণাটা সম্পূর্ণ নয়, এটা হচ্ছে অসম্পূর্ণ ধারণা। পূর্ণতা নয়। এই ধারণাটা হচ্ছে অসম্পূর্ণ। আবার কেউ যদি মনে করে না একাদশীর চন্দ্রটা এটাই চন্দ্র, তাহলে তার ধারণাটাও সম্পূর্ণ নয়, এটাও অসম্পূর্ণ। তাহলে চাঁদ সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা কার? যিনি পূর্ণিমার চাঁদটা দেখেছেন এবং তিনি বলছেন এটাই চাঁদ, তাহলে তার চাঁদ সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ হলো। তো এই উপমাটার মাধ্যমে এই পরম তত্ত্বের উপলব্ধি সম্পর্কে ব্যাখ্যাটা আমরা দিতে চাইছি। মনে করুন যারা পরম তত্ত্বকে মনে করছেন নিরাকার, তো নিরাকারবাদীরা পরম তত্ত্ব কোন রূপটা দেখে? পরম তত্ত্বের নিরাকারবাদীটা, যারা নিরাকারবাদী, যারা পরম তত্ত্বকে মনে করেন নিরাকার, তো তারা তার জ্যোতি রূপটাকে দেখে, যাকে বলা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি। ব্রহ্ম স্বরূপটাকে দেখে, ব্রহ্ম মানে ব্রহ্মজ্যোতি। যারা ব্রহ্মজ্যোতি রূপে পরম তত্ত্বকে দেখেন, তারা মনে করেন পরম তত্ত্ব নিরাকার। আচ্ছা, যারা পরম তত্ত্বকে পরমাত্মা রূপে দেখেন, তারাও পরম তত্ত্বকে হৃদয়েশ্বর, হৃদয়নাথ ইত্যাদি রূপে দর্শন করেন। আর ভক্তরা পরম তত্ত্বকে ভগবান রূপে দর্শন করে, যেটা, যে উপলব্ধিটা হচ্ছে সম্পূর্ণ উপলব্ধি। এখন পরম তত্ত্বের মধ্যে সৎ, চিৎ, আনন্দ 3টা গুণাবলী রয়েছে। ভগবান তার মধ্যে, তিনি যেহেতু সচ্চিদানন্দ বিগ্রহ, তার মধ্যে সৎ, সৎ, চিৎ এবং আনন্দ, এই 3টা গুণাবলী রয়েছে। চিৎ মানে জ্ঞান, আর সৎ মানে নিত্য। ভগবান নিত্য, ভগবান জ্ঞানময়, ভগবান আনন্দময়। আর যারা পরমাত্মা উপলব্ধি করছেন পরম তত্ত্বের, তারা পরম তত্ত্বের 2টো উপলব্ধি করেন, একটা হচ্ছে সৎ এবং চিৎ। এই 2টো স্বরূপকে তারা পরম তত্ত্বের উপলব্ধি করতে পারেন, সৎ এবং চিৎ। অর্থাৎ পরম তত্ত্ব নিত্য এবং জ্ঞানময়, এই 2টো পরম তত্ত্বের স্বরূপকে তারা জানতে পারে। আর যারা শুধু ব্রহ্মরূপে পরম তত্ত্বকে ব্রহ্মজ্যোতি রূপে দেখেন, নিরাকার রূপে দেখেন, তারা পরম তত্ত্বের একটা গুণাবলীকে উপলব্ধি করতে পারেন, সেটা হচ্ছে সৎ বা নিত্য। এই গুণাবলীটাকেই তারা উপলব্ধি করতে পারেন। পরমাত্মাবাদী যোগীরা, হ্যাঁ, তারা পরম তত্ত্বের 2টো স্বরূপকে উপলব্ধি করতে পারেন, বা 2টো গুণাবলী তারা হৃদয়ঙ্গম করতে পারেন, একটা হচ্ছে সৎ এবং একটা চিৎ। আর যারা ভক্ত, তারা পরম তত্ত্বের 3টা গুণাবলীকে উপলব্ধি করতে পারেন, সৎ, চিৎ এবং আনন্দ। এটি প্রভুপাদ এখানে বললেন। তো আমরা এটার আরেকটা সহজ উদাহরণ, আরো সরল উদাহরণ, যারা বর্তমানে মোবাইল ব্যবহার করছেন, বিভিন্ন মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত, বা সোশ্যাল যে ইয়েগুলো রয়েছে, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, তারা এই বিষয়টা আরেকটু স্পষ্টভাবে বুঝতে পারবেন, যে উদাহরণটা এখন দেব।
আচ্ছা, ফেসবুক আছে, ব্যবহার করেন, এরকম কেউ হাত তুলুন দেখি। আপনার ফেসবুক ব্যবহার করেন, বা এখানে কতজন, এই যে 103 জন আপনারা এখানে আছেন, কতজন ফেসবুক ব্যবহার করেন? একটু সংখ্যাটা আমার হাত তুলুন, তাহলে আমি বুঝতে পারবো যে কত লোক ফেসবুক ব্যবহার করে। তাহলে উদাহরণটা ব্যবহার করব, নাহলে করব না। চাঁদের উদাহরণ যেটা দিয়েছি সেটা তো সবাই জানেন, সেজন্য সবার ক্ষেত্রে এই উদাহরণটা আহ যুক্তিযুক্ত হয়েছে আশা করছি। কিন্তু ফেসবুক হয়তো সবাই ব্যবহার নাও করতে পারেন, তারপরেও কতজন আপনারা ব্যবহার করছেন একটু সংখ্যাটা জানতে পারলে উদাহরণটার ব্যবহার করবেন। মাত্র 28 জন? ঠিক আছে, তাই হোক। তমাল কৃষ্ণ মন্ডল, আপনি মাইক অন করুন। মাইক অন করুন। আর ভিডিও অফ করতে বলিনি, মাইকটা অন করুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। বুঝতে পেরেছি। হ্যাঁ, Okay. হ্যাঁ, ফেসবুক সম্বন্ধে বলছিলেন, ফেসবুক ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে। তা ফেসবুকে যারা আপনার বন্ধু রয়েছে, ফেসবুক ফ্রেন্ড কত আছে আপনার, তাও একটা এক্সাক্ট বলুন, মানে মোটামুটি। মোটামুটি কিছু নাই, খুব বেশি সময় পাই না তো এখন, বন্ধু সেরকম করি না, তবে দেখি, কিন্তু সেইভাবে না, আলাপচারিতা হয় না। তারপরেও আপনার কত ফ্রেন্ড আছে? খুব বেশি করি না ফ্রেন্ড। আচ্ছা, তো তাও মানে যতজন ফ্রেন্ড আপনি করেছেন, তা সেই ফ্রেন্ডরা আপনাকে কতটা জানে বলুন, মানে কতটা পার্সেন্টেজ জানে? যদি আপনি দেন। ফেসবুকের বন্ধুদের যদি আপনি বলেন যে আমাকে তারা এত পার্সেন্ট জানে, কত পার্সেন্ট জানে? তাদের জানাটা তো আমি বুঝতে পারবো না, তারা কতটা জানে। মানে আপনি যে পোস্ট হ্যাঁ করছেন, হ্যাঁ, আপনার প্রোফাইলে যা দেওয়া আছে, আপনার আইডেন্টিটি, হ্যাঁ, সেই হিসাবে আপনাকে কত পার্সেন্ট জানতে পারে বলুন। তাদের ধারণাটা তো তাদের কাছে প্রভু, আমি যেটা জানি, আমি যতটা জানি সেটা আমি বলতে পারবো। আরে আপনাকেই তো বলছি, যে আপনি মনে হ্যাঁ, করুন আপনার যে ফেসবুকে যাদের আপনি পোস্ট দেখেন তাদের সম্পর্কে আপনার কতটা ধারণা আছে, কত পার্সেন্ট? তাদের ধারণাটা বলতে কি, তাদের চরিত্র সম্বন্ধে বা তাদের হ্যাঁ, চরিত্র এই, সম্পর্কেই ধরুন, চরিত্র হ্যাঁ, সম্পর্কে সম্পূর্ণ বলুন। ধারণা তো থাকে না বাবু। তাহলে আপনার সম- চরিত্র সম্পর্কে আপনার ফেসবুকের বন্ধুরা কত পার্সেন্ট জানতে পারে বলে আপনি আশা করছেন? সেটা তো জানা সম্ভব নয়। আর তাও একটা দিন না, নাম্বার দিন, একটা পার্সেন্টেজ দেন। 100% তো জানবে না, বুঝতে পারলাম। না কত না, পার্সেন্ট হান্ড্রেড জানতে পার্সেন্ট পারে? কেউ কেউ জানতে পারে না, অর্ধেকও জানতে পারে, কেউ আবার 70% জানতে পারে, সম্পূর্ণটাও জানতে পারবে না। আপনি যে প্রশ্নটার উত্তর চাইছি সেটা তো আপনি দিতে পারছেন না। না বাবু। আপনাকে জিজ্ঞেস করে লাভ নেই, এই হ্যাঁ, উত্তরটা অন্যজনকে আপনাকে দেখুন। দিয়ে হবে না। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করছি। হুম, অভিরাম কানাই দাস, আপনি খুলুন। মাইক অন করুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আপনি বলুন, ফেসবুকের বন্ধুরা আপনাকে কত পার্সেন্ট জানে? আপনি মনে করুন যেগুলো পোস্ট দেন, লাইক করেন, শেয়ার করেন, এই অনুসারে আপনার সম্বন্ধে, আপনার চরিত্র সম্পর্কে, বা আপনি কি ধরনের মানুষ, এই সম্পর্কে তারা কত পার্সেন্ট জানতে পারবেন? এটা তো পোস্টের উপরে নির্ভর করবে। হ্যাঁ, সে ঠিক আছে, যেরকম পোস্ট করেন সেই অনুসারে কত পার্সেন্ট জানে আপনাকে? 50%-এর মতো আছে। আপনাকে 50% জানে, ঠিক হুম। আছে। ফেসবুকের ফ্রেন্ডরা আপনাকে 50% জানে। আপনার স্কুল কলেজে যে বন্ধু বান্ধবরা ছিল আপনাকে কত পার্সেন্ট জানে? ওরা ওরকমই জানবে, কারণ এক্স্যাক্টলি তো পুরোটা জানতে পারবে না। তাও পার্সেন্টেজ দেন। তাদের 60-70 সঙ্গে হবে। 13 বছর কাটিয়েছেন, 14 বছর কাটিয়েছেন, তাদের সঙ্গে কত পার্সেন্ট জানতে পারে আপনাকে? 60% হবে। 60%? আচ্ছা, দিলাম 60%। আপনি কি বিবাহিত? হ্যাঁ প্রভু। মাতাজি আপনাকে কত পার্সেন্ট জানে? মাতাজি কি জানো, 90%। আচ্ছা, 90%। 10% এখনো ডিসক্লোজ করেননি, বুঝতে পারছি। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে মাতাজি আপনাকে
90% জানে। স্কুলের বন্ধুরা আপনাকে, স্কুল কলেজের বন্ধুরা আপনাকে 60% জানে। ফেসবুকের বন্ধু আপনাকে 50% জানে। তাহলে আপনি বলুন, আপনি কি একজন ব্যক্তি না তিনজন ব্যক্তি? ব্যক্তি তো একজনে। একজনই, কিন্তু তিন শ্রেণীর মানুষের কাছে আপনি তিন রকম ভাবে প্রকাশিত। ফেসবুকের বন্ধুদের কাছে আপনি মাত্র 50% প্রকাশ করেছেন নিজেকে। স্কুল কলেজের বন্ধু বান্ধবরা আপনাকে 60% জানতে পেরেছে। আপনার স্ত্রী আপনাকে 90% জানে, কিন্তু ব্যক্তি হিসাবে আপনি একজনই। বুঝাতে পারলাম? হুম। তেমনি পরমেশ্বর ভগবান তিনি একজনই, কিন্তু যারা পরমাত্মাবাদী যোগী তারা তাকে 2% জানে। মানে যেমন পার্সেন্টেজ যদি দিই, মনে করুন 100% ভক্তরা ভগবানকে 100% জানেন, ঠিক আছে? আর যারা যোগী পরমাত্মাবাদী তারা যেহেতু দুটো গুণ জানে, তিনটাতে যদি 100 হয়, 35 করে হচ্ছে, তাহলে দুটো হলে 70, তাহলে এরা 70% জানে, ঠিক আছে? যোগীরা ভগবানকে 70% জানে। আর যেহেতু ব্রহ্মবাদীরা ব্রহ্মজ্যোতির দ্বারা আরাধনা করছেন, তারা যেহেতু একটা গুণ জানে, তাহলে আমরা বলতে পারি যে 30% জানে। তিনটা গুণ মিলে যদি 100% হয়, সচ্চিদ আনন্দ তিনটা গুণ আছে ভগবানের, তাহলে এটা যদি 100% ধরি, তাহলে দুটা 70% আর একটা 30%। তাহলে এই যে পার্সেন্টেজ হিসাবে আমরা বিচার করছি, যে এই জন্য প্রভুপাদ বললেন এখানে যে আপনার ফেসবুকের বন্ধুরা আপনাকে যতটা জানে সেটা অসম্পূর্ণ, আপনার সম্পর্কে অসম্পূর্ণ ধারণা রয়েছে তাদের। স্কুল কলেজের বন্ধুরা আপনার সঙ্গেও সম্পূর্ণ ধারণা নেই, তাদেরও ধারণাটা আপনার সম্পর্কে অসম্পূর্ণ, কিন্তু আপনার স্ত্রী আপনার সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ। ঠিক তেমনি যারা ভক্ত ভগবান সম্বন্ধে ধারণা সম্পূর্ণ, যারা যোগী পরমাত্মার আরাধনা করছেন তাদের ভগবান সম্পর্কে ধারণাটা অসম্পূর্ণ, 70%। হ্যাঁ, যারা ব্রহ্মবাদী বা নিরাকারবাদী তাদের ভগবান সম্পর্কে ধারণাটা আরো অসম্পূর্ণ, আরো কম। এটাই এখানে বলা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো ভগবান একজন হলেও তিন শ্রেণীর মানুষের কাছে তিন ভাবে প্রকাশিত হন, তাদের যোগ্যতা অনুসারে। যোগ্যতা অনুসারে, কেন ফেসবুকের ফ্রেন্ডদের আপনি ততটুকুই যোগ্যতা রেখেছেন, যেটা পোস্ট করবেন তার উপরে তারা লাইক করে, কমেন্ট করে, ওই হিসাবে আপনার সম্পর্ক, আপনি কি ধরনের মানুষ তার একটা আন্দাজ করতে পারে। স্কুল কলেজের বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা পড়াশোনা করেছেন, তারা হয়তো আপনাকে আরেকটু বেশি জানবে। হ্যাঁ, কিন্তু মাতাজি আপনাকে সব থেকে বেশি জানে। তেমনি ভক্তরা ভগবানকে সব থেকে বেশি জানেন, কারণ তারা সাকার রূপের আরাধনা করছেন। যোগীরা যদিও সাকার রূপের আরাধনা করছেন, কিন্তু তারা ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার যেহেতু আরাধনা করছেন, যার মধ্যে সৎ এবং চিৎ গুণাবলী রয়েছে, তাই তাদের ভগবান সম্পর্কে ধারণাটাও সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। আর নিরাকার বাদীদের তো আরো অসম্পূর্ণ। এই কথাটাই প্রভুপাদ এখানে উল্লেখ করলেন। তো ভগবান সম্পূর্ণ সাকার, পূর্ণ, তিনি নিরাকার নন। পরে প্যারাগ্রাফ পড়ছি। পরমপূর্ণ পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকার, এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবানের মতোই পূর্ণ। তাই এই দৃশ্যমান অথবা প্রাকৃত জগৎও স্বাভাবিকভাবেই পূর্ণ। যে 24টি তত্ত্বের দ্বারা এই অনিত্য জড়জগৎ প্রকাশিত হয়েছে, তার দ্বারা এই ব্রহ্মাণ্ডের প্রতিপালন এবং সংরক্ষণের প্রয়োজনীয় সমস্ত আয়োজন রয়েছে। এই ব্রহ্মাণ্ডের সংরক্ষণের জন্য অন্য কোনো পৃথক শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। এই ব্রহ্মাণ্ড নিজস্ব কাল পরিমাণ কাজ করছে, যা পরম পূর্ণের শক্তিতে সুনির্ধারিত হয়েছে। যখন সেই নির্ধারিত কাল পরিমাণ সম্পূর্ণ হয়, তখন এই অনিত্য প্রকাশ পূর্ণ তত্ত্বের পরিপূর্ণ অবস্থায়
পরিপূর্ণ ব্যবস্থায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো এই পর্যন্তই আগে বিচার করি। এই জড়জগতে এই জড়জগতে আমরা যে 24টা তত্ত্ব আছে, সেই 24টা তত্ত্বের শর্ট পড়ে যায় যদি মনে করুন, ঘাটতি হয়ে গেল, তাহলে কিন্তু অন্য কোনো ব্রহ্মাণ্ড থেকে এই জগতে আপনাকে আনতে হবে না। আপনি হয়তো বলতে পারেন যে ডিজেল যদি শেষ হয়ে যায় তাহলে অন্য ব্রহ্মাণ্ড থেকে ডিজেল নিয়ে আসা হবে কি? অন্য ব্রহ্মাণ্ড বাদ দেন, এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত গ্রহলোকগুলো আছে সেখান থেকেও কিছু আসবে না। এই চাঁদে 650 কোটি না 850 কোটি টাকা খরচা করে চন্দ্রযান 3 পাঠানো হলো, 1 লিটার পেট্রোল আনতে পেরেছে ওখান থেকে, বা ডিজেল আনতে পেরেছে? তা এই জগতের ভরণ পোষণের জন্য যে যা কিছু দরকার ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত এই জগতে তা রয়েছে। তাহলে আমরা ক্রাইসিস অনুভব করি কেন? না, ক্রাইসিস অনুভব করি আমাদের অপব্যবহারের জন্য। আমরা যে এই জগতের জিনিসগুলোকে মিসইউজ করছি, সেই জন্যই আমাদের এই অভাব অনটন দেখা দিচ্ছে। আমরা যদি অপব্যবহার না করতাম তাহলে এই ধরনের অভাব অনটন দেখা দিত না। এটাই হচ্ছে কারণ। এই অভাব অনটন দেখা দেওয়ার মূলে এটাই মুখ্য কারণ। তা না হলে এই জগতের আয়ুষ্কাল ব্রহ্মার 100 বছর। ব্রহ্মার 100 বছর পর্যন্ত এই জগৎ ভরণ পোষণের জন্য যা যা দরকার সব এখানে রাখা আছে, অন্য কোনো জগৎ থেকে এখানে আনতে হবে না, এখানেই আছে সব। কিন্তু তাহলে আমরা এত অভাব দেখি কেন? না, অভাব দেখে আমরা যেহেতু ঠিকভাবে এই বিষয়গুলিকে ব্যবহার করতে পারি না, সেই জন্য আমাদের অভাব। হুম, এইটাই পরবর্তী লাইনে বললেন। তখন এই অনিত্য প্রকাশ পূর্ণতত্ত্বের পরিপূর্ণ ব্যবস্থার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। পূর্ণকে উপলব্ধি করার জন্য পূর্ণ এককদের অর্থাৎ জীবাত্মাদের সব রকম সুযোগ দেওয়া হয়। পূর্ণ সম্বন্ধে অপূর্ণ জ্ঞানের ফলেই সব রকমের অসম্পূর্ণতার বোধ হয়। জীবনের চেতনার পূর্ণ প্রকাশ হয় মনুষ্যরূপে এবং জন্ম ও মৃত্যুর চক্রে 84 লক্ষ প্রজাতির মধ্য দিয়ে আবর্তিত হওয়ার পর মানব দেহ লাভ হয়। জীব যদি পূর্ণ চেতনায় আশীর্বাদ স্বরূপ এই মানব জীবনের পরম পূর্ণের মধ্যে তার নিজের পূর্ণতা উপলব্ধি করতে না পারে, তাহলে সে পরম পূর্ণকে উপলব্ধি করার সুযোগ হারায়। তখন আবার তাকে জড়া প্রকৃতির বিধান অনুসারে আবর্তনশীল জন্ম মৃত্যুর চক্রে পতিত হতে হয়। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ভগবানকে জানার জন্য। আমি যদি সুযোগটার ব্যবহার না করি, তাহলে আমাকে প্রকৃতির নিয়মে নিম্নতর শরীরে প্রবেশ করতে হবে। কারণ 84 লক্ষ যোনির মধ্যে আমাদের মনুষ্য শরীরটা হচ্ছে শ্রেষ্ঠ ভগবানকে জানার জন্য। তো এখন এই শরীরটা আমরা পেয়েছি সবাই, যারা মনুষ্য শরীরে আছি, সেই শ্রেষ্ঠ শরীরটা আমরা সবাই পেয়েছি। এখন যদি আমি আমার এই শরীরটা ভগবানকে জানার জন্য ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাকে এই শরীরটা আর দেওয়া হবে না। পরবর্তী জীবনে এই শরীর আমি আর পাবো না, মনুষ্য শরীর তো পাবো না, নিম্নতর কোনো শরীর পাওয়া হবে, দেওয়া হবে। তো
এই জন্য এই কথাটাই এখানে বলা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানকে জানা। তো তাকে যখন আমরা জানতে পারবো, তখন আমরা এই যে যথেচ্ছাচার করছি, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, এটা আর করতে পারবো না। আমরা তখন নিজেকে নিয়ন্ত্রিত করে ফেলবো, শাস্ত্রের বিধিবিধানের দ্বারা আমরা নিজেদেরকে সংযত করে ফেলবো, এবং তার ফলেই আমরা আমাদের জীবনকে সুখময় করে তুলতে পারি। তা না হলে এই জীবনটা হয়তো আপাতত সুখে কাটবে, কিন্তু মৃত্যুর পর চরম দুর্ভোগ ভোগ করতে হবে। আমাদের ভরণ পোষণের জন্য প্রকৃতিতে পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে, তা আমরা জানি না বলেই ইন্দ্রিয় সুখ ভোগের তথাকথিত পরিপূর্ণ জীবন গঠনের জন্য আমরা প্রকৃতির যাবতীয় সম্পদ ব্যবহারের চেষ্টা করি। যেহেতু পরম পূর্ণের সঙ্গে সম্পর্কিত না হয়ে জীব ইন্দ্রিয় সুখের জীবন উপভোগ করতে পারে না, তাই ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া। হাত যতক্ষণ পূর্ণ দেহের সঙ্গে যুক্ত থাকে, ততক্ষণ তা দেহের একটি পূর্ণ অঙ্গ। কিন্তু হাতটি যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তাকে হাতের মতো দেখাবে বটে, কিন্তু তাতে হাতের কোনো ক্ষমতাই থাকবে না। তেমনি জীব হচ্ছে পরম পূর্ণের বিভিন্ন অংশ, এবং তারা যদি পরম পূর্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে পূর্ণতার মায়িক প্রকাশের মাধ্যমে তারা পূর্ণতৃপ্তি লাভ করতে পারে না। আমরা যেহেতু ভগবানের অংশ, ভগবানের সঙ্গে যুক্ত যতক্ষণ না থাকবো, ততক্ষণ মনে হবে আমি স্বতন্ত্র, আমি পূর্ণ, আমি স্বাধীন, কিন্তু সেই মনে হওয়ার কোনো মূল্য নাই, সুখ পাওয়া যাবে না। তাই এটা হাতের উদাহরণ দেওয়া হলো, এটা হাতের কাটা ছবি। যদি দেখে সেই হাতটা হাতের মতো দেখাবে, কিন্তু সেই হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারবে না। এই যে সিম্বল রয়েছে কংগ্রেসের, হাত চিহ্নে ভোট দিন, চিহ্নটা হাতেরই, কিন্তু সেই হাত দিয়ে যদি বলা হয় এক গ্লাস জল নিয়ে এনে দেওয়া হতো, সেই হাতের কোনো বস্তু ধরার ক্ষমতা নেই। তা হাত যতক্ষণ শরীরের সঙ্গে যুক্ত থাকবে, ততক্ষণ হাত কাজ করতে পারবে। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই হাত আর কাজ করতে পারবে না। তা আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমরা ভগবানের সঙ্গেই যুক্ত থাকা আমাদের উচিত। কিন্তু আমরা যেহেতু ভগবত বিমুখ হয়ে জীবনযাপন করতে চাই, সুখ পেতে চাই, সে সুখ আমাদের চিরস্থায়ী হয় না, পরিণামে দুঃখ রূপেই আমাদের কাছে প্রকাশিত হয়। যখন কেউ পরম পূর্ণের সেবায় আত্মনিয়োগ করে, তখনই কেবল সে মানব জীবনের পূর্ণতা উপলব্ধি করতে পারে। জগতের যাবতীয় সেবা কর্ম, তা সামাজিক, রাজনৈতিক, সাম্প্রদায়িক, আন্তর্জাতিক কিংবা বিশ্বজনীন যাই হোক না কেন, তা সর্বদাই অপূর্ণ থাকবে, যতক্ষণ না পরম পূর্ণের উদ্দেশ্যে তা সাধিত হচ্ছে। যখন সবকিছুই পরম পূর্ণের সঙ্গে যুক্ত হয়, তখন যুক্ত অংশগুলিও পূর্ণ হয়ে ওঠে। একটা মেশিন থেকে মনে করুন একটা স্ক্রু পড়ে গেছে, স্ক্রুটার কোনো মূল্য নাই, বিক্রি করবেন ভাঙড়ি দরে বিক্রি হবে, কিন্তু স্ক্রুটা যতক্ষণ মেশিনের সঙ্গে যুক্ত আছে, তখন তার বিশাল দাম। তো তেমনি আমাদের যতক্ষণ ভগবানের সেবায় যুক্ত থাকবো, ভগবানের সঙ্গে যুক্ত হব, ততক্ষণ আমাদের কাজকর্মের বহু মূল্য। ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের কাজকর্মের কোনো মূল্য নেই। তো এই কথাই প্রভুপাদ এখানে বললেন যে পরমেশ্বর ভগবানকে যখন আমরা বুঝতে পারবো, তখন বুঝতে পারবো যে ভগবান থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বেরিয়ে গেলেও তিনি পূর্ণরূপেই থাকেন, তিনি কখনো শূন্য হতে পারেন না। চিন্ময় বস্তু হচ্ছে এরকম, তার থেকে অসংখ্য সত্তা বেরিয়ে গেলেও তিনি চিন্ময় থাকেন। একটা জাগতিক উদাহরণও দেওয়া যেতে পারে জিনিসটা বোঝার জন্য। একটা মোমবাতি আপনি জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, সেই প্রদীপটা থেকে যদি একাধিক প্রদীপ জ্বালান, তাহলে যেই প্রদীপটা থেকে জ্বালাচ্ছেন সেই প্রদীপের শিখাটা কি পরিবর্তন হবে? সে শিখা তো শিখাই থাকবে। তেমনি ভগবান থেকে অসংখ্য অখণ্ড পূর্ণ সত্তা বেরিয়ে গেল, ভগবান অখণ্ড রূপেই থাকেন, পূর্ণ রূপেই থাকেন, তিনি নিরাকার নন।
যদিও কিছু মানুষ তাকে নিরাকার মনে করে, তাদের যোগ্যতা নেই ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করার, সেই জন্য তারা নিরাকার মনে করে। যেমন ফেসবুকের বন্ধুরা আপনাকে 100% জানতে পারে, তাদের যোগ্যতাই নাই। স্কুল কলেজের বন্ধুরাও আপনাকে 100% জানে না, কিছুটা জানে, কিন্তু তাদেরও যোগ্যতা নেই জানার। কিন্তু আপনার স্ত্রী আপনাকে 100% বা 90% জানে, কারণ তার যোগ্যতা হয়েছে। হুম। তো আমরা যখন পরম পূর্ণ পরমেশ্বর ভগবানকে জানতে পারবো, কি করে জানবো? না, সেবা করে যখন তাকে উপলব্ধি বা জানতে পারবো, তখনই আমরা এই তার সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সবকিছু অর্থ যথাযথভাবে উপলব্ধি করতে পারবো। এই জগৎটা পূর্ণ, তখন সেটা দেখবো। জগতের পরের শ্লোকেই জগতের সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে সেই কথা বলা হচ্ছে, পরের মন্ত্রেই 1 নম্বর মন্ত্র থেকে সেটা আলোচনা শুরু হয়েছে। তো আমরা এখন 1 নম্বর মন্ত্রটার দিকে যাচ্ছি। সকলেই মন্ত্র 1 বের করুন। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধৌ কস্য সিদ্ধনম। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন। এটা হচ্ছে প্রথম লাইনের অর্থ। প্রথম লাইনটার অর্থ হচ্ছে এটাই। এই ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতম জগৎ, এই প্রথম লাইনটার অর্থ হচ্ছে এই বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং সবকিছু তার নিয়ন্ত্রণ, মানে সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন, আর সবকিছুর মালিক তিনি। এই জগতে হয়তো অনেক কিছু জিনিস আছে যেটা আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু মালিক আপনি নন। কিরকম? মনে করুন আপনি ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের টাকা পয়সা হিসাব নিকাশ সব আপনি নিয়ন্ত্রণ করেন, কিন্তু আপনি তার মালিক নন। বুঝাতে পারলাম? আপনি মালিক নন। অথবা আপনি হচ্ছেন বাড়ির কর্ত্রী, আপনার রান্নাঘর থেকে শুরু করে বাড়িটা পুরো আপনার নিয়ন্ত্রণে, কিন্তু আপনি বাড়ির মালিক নন। আপনি শুধু এই রান্না বান্না খাওয়া দাওয়ানো এই সমস্ত নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আপনি বাড়ির মালিক নন। তো এই জগতে কিছু কিছু জিনিসের হয়তো আপনি মালিকানা আছে আপনার, কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই, আপনার নিয়ন্ত্রণে নাই। তো পরমেশ্বর ভগবান তিনি মালিক, আবার তিনি নিয়ন্ত্রণ করছেন। অনেকের হয়তো অনেক বড় বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, কিন্তু কর্মচারী রেখে দিয়েছেন, তারাই দেখাশোনা করছেন। উনি সরাসরি দেখতেও পাচ্ছেন না, বিজনেসটা নিয়ন্ত্রণও করতে পারছেন না, সব কর্মচারীরাই করছেন, ম্যানেজার আছে তারা দেখছেন, কোনো কিছু করার নেই। কিন্তু ভগবানের বেলায় এই জগতে যা কিছু দেখছি, ঈশাবাস্যম, ঈশা মানে পরমেশ্বর ভগবান, আবাসম মানে নিয়ন্ত্রিত, ইদম সর্বম মানে যা কিছু আমরা দেখছি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যা কিছু দেখছি, এই যে আকাশে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা, যা আমাদের চোখে দেখা যায়, বা এই জগতের মধ্যে নদী নালা পুকুর, খাল বিল, পাহাড় পর্বত, রাস্তাঘাট, ঘর বাড়ি, সব সবার মালিক ভগবান এবং সবকিছু তার নিয়ন্ত্রণে। এই যে কথাটা আমরা প্রথমে একটা লাইনেই বোঝার চেষ্টা করি, তারপরে দ্বিতীয় লাইনটায় যাব। আচ্ছা, এই লাইনটাকে আপনি কিভাবে বুঝতে পারলেন বলুন? এই প্রথম লাইনটার অর্থ আপনি কি বুঝতে পারলেন? প্রথম লাইনে যে কথাটা বলা হয়েছে, পড়ুন আরেকবার বা দুবার পড়ুন, এর মানেটা কি বুঝলেন আপনি? বিশ্ব চরাচরে যা কিছু আছে তার মালিক পরমেশ্বর ভগবান এবং তার নিয়ন্ত্রণাধীন, এই কথাটার মানে কি? কেউ যদি আপনাকে বলে যে প্রভু এই কথাটার মানে একটু বুঝিয়ে দিন তো আমাকে, কি বলবেন আপনি বলুন দেখি?
এই কথাটার কি মানে বলবেন, কি ব্যাখ্যা দেবেন? গুরুপদ মান্না বলুন, মাইক অন করুন, বলুন এই কথাটার মানে আপনি কি বোঝাবেন? প্রণাম প্রভু, দণ্ডবত। হ্যাঁ, ধন্যবাদ। পরমেশ্বর ভগবান তো যা কিছু সৃষ্টি সবই তো পরমেশ্বর ভগবানই সৃষ্টি করেছেন, সেই জন্য তো তিনি তো মালিক, এবং তিনি সবকিছু তো নিয়ন্ত্রণ তিনিই করছেন। আচ্ছা আচ্ছা, নিয়ন্ত্রণ করুক, কিন্তু তার মালিকানাটা বলতে মানে সবকিছুর মালিক তিনি, মানে কথাটার মানে কি? মানে আমরা যা দেখছি সব মালিক তিনি, আমার চোখের সামনে যা পড়বে সবকিছুর মালিক তিনি। হ্যাঁ প্রভু, উনি তো সবই কিছু সৃষ্টি করছেন। আমি এখন আপনার মাথার উপরে একটা টিনের চাল দেখছি, মানে আপনার ঘরের টিনের চাল, এটার মালিক উনি। হ্যাঁ, উনি তো সব সৃষ্টি ওনারই তো। মাটি, আচ্ছা, জল, আপনার আপনার যে আকাশ 2 কাঠা না বাতাস 4 কাঠা জায়গার উপরে আপনার বাড়িটা, ওইটার মালিক উনি। আগে। আপনি যে যে জায়গাটার উপরে বাড়ি করেছেন সেই জায়গাটার মালিক উনি। হ্যাঁ, এই মালিক তো। আমি কদিন থাকবো এইটা তো সব দিন আছে এবং থাকবে, কিন্তু আমি তো কয়েকদিনের জন্য আছি এখানে, ভাড়াটিয়া। আচ্ছা, ঠিক আছে, তাই কথাটার মানে হচ্ছে তিনি আমারও মালিক। হ্যাঁ, আমারও মালিক উনি। কথাটার মানে তাই, হ্যাঁ। তিনি সারা বিশ্বের মালিক, মানে আমার মালিক নয় এরকম নয়, তিনি আমারও মালিক। হ্যাঁ, আমারও মালিক উনি। ওইটাই, উনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে তিনি আমারও প্রধানমন্ত্রী, উনি যদি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি আমারও মুখ্যমন্ত্রী, হ্যাঁ, অবশ্যই। সে আমি যে পার্টি করি না কেন। হুম। তো তেমনি ভগবান যখন বলছেন যে আমি সবকিছুর মালিক, তাহলে তিনি আমারও মালিক। হ্যাঁ, অবশ্যই আমারও মালিক। আমারও মালিক। একটা গান বেরিয়েছিল মাঝখানে, হরি হে তুমি আমারও বন্ধু, আমার বাপেরও বন্ধু। তো ভগবান আমারও মালিক, আমার বাপেরও মালিক, আমার স্ত্রীর মালিক, আমার ছেলের মালিক, মেয়ের মালিক, মায়ের মালিক, বন্ধু বান্ধবের মালিক, সবার মালিক তিনি। এই জিনিসটা যতক্ষণ না আমি বুঝতে পারছি ততক্ষণ কথাটার অর্থ বুঝতে পারবো না। আমি হয়তো বলছি তিনি মালিক, তিনি মালিক, আর আর আমার আন্ডারে যেগুলো আছে, হ্যাঁ, 2 কাঠা 4 কাঠা 5 কাঠা 10 কাঠা যা জমি জায়গা আছে সেগুলোর মালিক আমি, বাকিগুলো সবার মালিক ভগবান। ব্যাংকে আমার যা টাকা পয়সা আছে তার মালিক আমি, আর বাকিদের মালিক সব ভগবান। এই ভাবনা যদি থাকে তাহলে কিন্তু এই লাইনটার অর্থ আমি হৃদয়ঙ্গম করতে পারবো। ওই মুখে বলছি কিন্তু বুঝতে পারিনি। আমার অধীনে যা কিছু আছে তারও মালিক তিনি। স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, গয়না গাটি, আহ, কাপড় চোপড়, থালা বাসি ঘটি, আহ, যা কিছু আমার অধীনে আছে তারও মালিক ভগবান। এবং সেটা সেগুলোরও তারই নিয়ন্ত্রণ। এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ এই লাইনটার মানে বুঝতে পারবো না। ওই লোককে বলবো, কিন্তু আমি বুঝতে পারবো না। তো এই লাইনটার মানে বুঝতে গেলে আমাকে এইভাবেই বুঝতে হবে, উনি যখন বিশ্বের মালিক তার মানে উনি আমারও মালিক, আমার বাড়ির মালিক, আমার দেহের মালিক, আমার বুদ্ধির মালিক, আমার ইন্দ্রিয়ের মালিক উনি। তো এই যে সমর্পণটা যতক্ষণ না আসছে যে উনি আমারই মালিক, সবার মালিক মানে উনি আমারও মালিক, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লাইনটার অর্থ হৃদয়ঙ্গম করা যাবে না। তারপরের কথাটা বলা হলো তার নিয়ন্ত্রণাধীন, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। এটাকেও মেনে নিতে হবে। এটা যদি না মানি তাহলে ওই যে অর্ধেক মানা হলো অর্ধেক মানা হলো না। আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করি, এই যাবে না, বাচ্চা কাচ্চাদের হয়তো ধমক দেখালো, কখনো যাবে না, স্কুল থেকে ফিরে এসছো হাত পা ধো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, সন্ধ্যায় পড়তে বসতে হবে, খেলতে যাওয়া যাবে না। নিয়ন্ত্রণ। তা আমরাও কিছু নিয়ন্ত্রণ করি। তো পরম নিয়ন্তা হচ্ছেন ভগবান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
আমি অনেককে অনেক কিছু আশীর্বাদ দিতে পারি, অনেক কিছু পারমিশন দিতে পারি, কিন্তু সবই যে হবে কোনো গ্যারান্টি নাই। ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করছেন। তো এটা যদি না বুঝতে পারি, না মানতে পারি, তাহলে আসলে এই এই কথাটা তো ভক্ত নয় যারা, তারা তো কিছুতেই মানতে পারে না। তা আমরা ভক্ত হয়েও যদি এটা না মানতে পারি, তাহলে এই লাইনের অর্থ বুঝতে পারলাম না। এই যে মন্ত্রে বলা হলো প্রথম লাইনটা, এর অর্থ আমি বুঝতে পারলাম। হরি হে বন্ধু, তুমি আমারও বন্ধু, আমার বাপেরও বন্ধু, তা তুমি সবার বন্ধু। তো ভগবান হে হরি, তুমি এই বিশ্বের মালিক, তা তুমি আমারও মালিক। আমার ছেলের মালিক, আমার বউয়ের মালিক, আমার নাতির মালিক, আমার পুত্র কন্যার মালিক, আমার বৌমার মালিক, সব তুমি। তুমি সব নিয়ন্ত্রণ করছো। তো এই কথাটা প্রথমেই, প্রথম মন্ত্রেই ঈশোপনিষদ বলে দিল যে সবকিছুর মালিক কিন্তু ভগবান। এইটা যতক্ষণ আমি না মানতে পারছি, ততক্ষণ আমি ভগবানকে জানতেই পারলাম না। আগে যে তাৎপর্য প্রভুপাদ বললেন যে আমাদেরকে ভগবানকে জানতে হবে। কি জানবো ভগবান বিষয়ে? যে তিনি আমার মালিক, আমার স্থাবর অস্থাবর যা বিষয় সম্পত্তি আছে সবকিছুর মালিক তিনি। এইটা যখন জানতে পারবো, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি ভগবানকে জেনেছি। তখন আমি ভগবানকে জানতে পেরেছি। এইটা জানার জন্যই আমাদের ভক্তিযোগের অনুশীলন। আমরা ভগবানকে দিয়ে কিছুটা নিজের জন্য রাখি, কিছুটার মালিক ভগবান আর বাকিটার মালিক আমরা। এই যে ভাব আমাদের রয়েছে, এই ভাবটা সংশোধন করার জন্যই আমাদের ভক্তিযোগের অনুশীলন। এই জন্যই আমরা ভক্তি করছি, যে কবে আমি গোপ্তৃত্বে বরণ, মানে কৃষ্ণই আমার মালিক, উনি আমাকে রক্ষা করবেন, আমি তার অধীনে রয়েছি, এই ভাবটা আমাদের কবে জাগবে। এই ভাবটা জাগানোর জন্যই আমাদের এত কিছু করা। এই ভাবটা না থাকার জন্যই জড়জগতে বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই ভাবটা যেদিন জাগবে যে তিনিই আমার মালিক, তিনিই আমাকে নিয়ন্ত্রণ করছেন, আমি তার নিয়ন্ত্রণে রয়েছি, তো সেদিন আমি ভগবানকে জানতে পারলাম, ভগবানকে উপলব্ধি করতে পারলাম, এটি বুঝতে হবে। তা প্রথম, এই হচ্ছে প্রথম লাইনের অর্থ। দ্বিতীয় লাইনে এবার আমরা প্রবেশ করছি। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। মানে, এর মানেটা হচ্ছে, তাই জীবন ধারণের জন্য তিনি যেটুকু বরাদ্দ করে দিয়েছেন সেইটুকুই গ্রহণ করা উচিত। অতএব, এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়। অনেক সময় আমরা দেখে থাকি, ফেসবুকে অনেক জায়গায় পোস্ট টোস্ট আসে, এই বাচ্চা কাচ্চারা, তাদেরকে মায়েরা হয়তো কিছু খেতে দেয়, একেবারে সব থেকে ছোট বাচ্চা যেটা, তার হাতে হয়তো কিছু খেতে দিয়েছে, তার থেকে যেগুলো বড় আছে, বড়টার মধ্যে যেগুলো বেশি চালাক, সে কি করে, একদম ছোট বাচ্চাটা হাতে যেটা দিয়েছে ওখান থেকে কিছুটা কামড়ে আগে খেয়ে নেয়। বুঝতে পারছেন? অতি চালাক তো সে। একদম তার ছোট যেটা পিচ্চি আছে, পিচ্চিটার হাতে যেটা দেওয়া আছে, দেখি দেখি বলে তারটা থেকে কামড়ে একটু খেয়ে নেয় সে। আর পিচ্চিটা তো কিছু বলতেও পারে না, কিছু বলতেও পারে না, কিছু না। ওরটা থেকে কামড়ে খেয়ে নিয়ে তারপরে নিজেরটা খাওয়া শুরু করে। নিজেরটা হয়তো তখন চেটে চেটে খায়। আর কামড়ে খাওয়ার সময় ওই পিচ্চিটার হাতে যেটা আছে, মানে একদম ছোট যেটা হাতে দেওয়া হয়েছে, লাড্ডু হোক যাই হোক, সেটা আগে সে খেয়ে নেয়, মানে যতটা পারে ওখান থেকে খেয়ে নেয়। তো এই যে প্রবণতা বাচ্চাদের মধ্যেও রয়েছে, বাচ্চাদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, তো এই প্রবণতা
এটা একটা রোগ। এই প্রবণতাটা সংশোধন করার কথা এই মন্ত্রে বলা হচ্ছে, যে আমার জন্য যেটা বরাদ্দ আমাকে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। শাস্ত্রে শুদ্ধ হওয়ার অনেকগুলো পন্থা আছে, যেমন শরীর শুদ্ধ করতে গেলে আপনাকে স্নান করতে হবে, হ্যাঁ। তারপরে অর্থ সম্পত্তি, অর্থ শুদ্ধ করতে গেলে আপনাকে দান করতে হবে। ভূমি শুদ্ধ করতে গেলে আপনাকে সময় দিতে হবে। কাল দ্বারা ভূমি শুদ্ধ হয়, স্নান দ্বারা মানুষ পবিত্র শুদ্ধ হয়, হ্যাঁ। তারপরে সেবা করার দ্বারা, ভগবানের সেবা করার দ্বারা আমাদের হাত পবিত্র হয়। ভগবানের মন্দির পরিক্রমা করার দ্বারা আমাদের পা পবিত্র হয়। সাষ্টাঙ্গে ভগবানকে দণ্ডবোধ করার দ্বারা আমাদের শরীর পবিত্র হয়, আত্মা পবিত্র হয়। এরকম পবিত্র হওয়ার অনেক বিধান আছে। তো মন পবিত্র করার একটা বিধান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে সন্তুষ্টি থাকলে আপনার মন পবিত্র হবে। সন্তুষ্টি যদি আপনার থাকে তাহলে আপনার মন পবিত্র হবে। এই জন্য যতটুকু বরাদ্দ আমার ততটুকুই সন্তুষ্ট থাকা উচিত, সেটুকুই গ্রহণ করা উচিত, মানে আমার সন্তুষ্ট থাকা উচিত অতি। এই সন্তোষ যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের মন বিক্ষিপ্ত থাকবে, বিক্ষিপ্ত হবে। তাই এখানে বলা হলো যে আমার জন্য যতটুকু বরাদ্দ আমি ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকবো, অন্যের জন্য যেটা বরাদ্দ আছে সেদিকে আমি তাকাবো না, অন্যের বরাদ্দে আমি হস্তক্ষেপ করব না। অন্যের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেটা আমি গ্রহণ করব, আমার জন্য যেটা বরাদ্দ আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো। তো এখন প্রশ্ন আছে, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু আমার জন্য বরাদ্দ কি আমি কি করে বুঝবো? আমার জন্য কি বরাদ্দ আমি কি করে বুঝবো? তো এখন দুই ভাই, তাদের বিষয় সম্পত্তি ভাগ হচ্ছে, বাবা মারা গেছে, বাবা মা নেই, তাই বিষয় সম্পত্তি ভাগ বটোয়া হতে 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 একটা কম্বল রয়েছে, সেটা ভাগ করবে। তা কম্বলটা ভাগ করে কি করে? তো দুই ভাই বিচার করে ঠিক করেছে, ঠিক আছে তুমি দিনের বেলায় কম্বলটা নেবে আর আমি রাত্রি বেলায় কম্বলটা নেব। যে ভাই চালাক সে বলছে আমি রাত্রি বেলায় নেবো আর তুমি দিনের বেলায় কম্বলটা নেবে। তো ছোট ভাই একটু বোকা, সে এই রাত্রিবেলায় দিনের বেলায় কম্বলটা ব্যবহার করে। আর বড় ভাই চালাক, সে রাত্রিবেলায় কম্বলটা ব্যবহার করে। তো শীতের রাত্রে বড় ভাই তো কম্বল গায়ে দিয়ে ভালোই ঘুমায়, আর ছোট ভাইটা বোকা, সে ঠান্ডায় কাঁপতে থাকে, রাত্রে ঘুমায় না। দিনের বেলা কম্বল দিয়ে সে করবে কি? তো এই চলতে আছে, এখন ভাগাভাগি তো হয়ে গেছে, এখন কিছু বলতেও পারছে না। তা কি হবে? তো একজনের কাছে বুদ্ধি নিয়েছে যে কি করা যায়। সে বলছে ঠিক আছে, তুমি এক কাজ করবে, ওই যখন দিনের শেষে যখন কম্বলটা দেবে তখন ভিজিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? ভিজিয়ে দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তো ওই বুদ্ধিমতো সে দিনের শেষে যখন তার ভাইকে কম্বলটা দিতে যাবে তখন সে জলে ভিজিয়ে সে ফেরত দিয়েছে, "এই নাও।" তো বড় ভাই দেখছে, আরে তুই ঠকিয়ে দিল আমাকে, এই কি ব্যাপার, তুমি যে কম্বলটা ভিজিয়েছো কেন? বলছে আমার টাইমে আমি কম্বল ভিজাই, কম্বল শুকাই, সেটা আমার ব্যাপার, তোমার টাইমে তুমি বুঝো। ধরা খেয়ে গেছে। তা আমাদের বরাদ্দ যেটা রয়েছে, প্রথমত তো আমি যদি মনে করি আমার বরাদ্দতে আমি সন্তুষ্ট থাকতে চাই, তাহলে আমাকে কে বলে দেবে আমার জন্য কি বরাদ্দ? এটা একটা সমস্যা এসে গেল। আচ্ছা, কতটুকু আমার জন্য বরাদ্দ সেটাই বা আমি কি করে বুঝবো? উম, কতটুকু বরাদ্দ কি করে বুঝবো? তা এটা একটা সমস্যার কথা সত্যি, যে কোনটা আমার জন্য বরাদ্দ, তাই না? তাকে আমার চলাফেরার জন্য, খাওয়া দাওয়ার জন্য, উঠা বসার জন্য কত কিছু দরকার। কোনটা যে আমার জন্য বরাদ্দ, কোনটা যে আমি অন্যের জিনিস গ্রহণ করছি, কি করে আমি বুঝবো? তাই না?
একটা সরল সূত্র প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। একটা বিষয় প্রথমে উল্লেখ করেছেন, যে খাওয়া দাওয়ার বিষয়টাই প্রথমে উনি উল্লেখ করেছেন। তাৎপর্য যে খাওয়া দাওয়া, তো আমাদের খাওয়া দাওয়া বরাদ্দ রয়েছে, বুঝতে পারছেন? আমি মনে করুন 100 বছর বাঁচবো, কথার কথা। তো 100 বছরের মধ্যে ধরুন আমি 25 কুইন্টাল চাল খাবো, আমার কোটা হিসাব করা আছে। ওটা ভগবান লিখে রেখেছেন যে এই 25 কুইন্টাল 100 বছরের মধ্যে খাবে। আপনি হয়তো ভাবতে পারেন যে খুব কম হয়ে গেল না 25 কুইন্টাল 100 বছর ধরে? হ্যাঁ, শাকসবজি রয়েছে তো, আরো তো কিছু রয়েছে, শুধু যে ভাতেই খাবো তা তো নয়, অনেক কিছু আরো রয়েছে। তো যাই হোক, মনে করুন কথার কথা 25 কুইন্টাল চাল আপনার 100 বছরের জন্য কোটা করে রাখা হলো। ওটা আপনার বরাদ্দ, মানে আপনি 100 বছরের মধ্যেই 25 কুইন্টাল চাল খেয়ে শেষ করে দেবেন। তার বেশিও খেতে পারবেন না, তার বেশি আপনি খেতেই পারবেন না। তা এখন আপনি চিন্তা করছেন 25 কুইন্টাল চাল আমার 100 বছরের জন্য, ঠিক আছে আমি লোকের বাড়ি নিমন্ত্রণ খেয়ে বেড়াই, তাহলে আমার চালটা জমা থাকবে। লোকের বাড়ি নিমন্ত্রণ খেয়ে বেড়াচ্ছেন, এ বাড়ি সে বাড়ি নিমন্ত্রণ খেয়ে বেড়াচ্ছেন, আর ভাবছেন আমার চালটা তো জমা থাকলো। এ স্বাভাবিক, আপনি লোকের বাড়ি যদি দুবেলা নিমন্ত্রণ খান, আপনার বাড়ির চাল জমা থাকবে না? অবশ্যই জমা থাকবে। কিন্তু এই বেলায় সেটা হওয়ার নয়। আপনি লোকের বাড়ি গিয়ে নিমন্ত্রণ গিয়ে যে খেলেন, আপনার কোটাটাই আপনি শেষ করলেন। ওই যে আপনার ভাগে 25 কুইন্টাল রাখা ছিল, সে আপনি নিমন্ত্রণ খান আর নিজে রান্না করে খান, বা আপনি থালা ভর্তি করে নিয়ে অর্ধেক ফেলে দেন, যাই করেন ওই আপনার কোটা থেকেই আপনি খরচা করছেন। আপনি মনে করেন 65 বছরের মধ্যে 25 কুইন্টাল চাল শেষ করে দিয়েছেন। এখন আপনার আয়ু আছে এখনো 35 বছর, আর আপনি 65 বছরে আপনার 25 কুইন্টাল চাল শেষ। এবার এই 35 বছর আপনি বাঁচবেন কি করে? তাই তো, কি হবে? এইরকম বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, তাই ব্যবস্থাপনা করা থাকে। আপনি যখন দেখছেন যে আপনি গোগ্রাসের থালা ভরে ভরে খাচ্ছেন, ভগবান একটা সময় পরে আপনাকে সুগার ধরিয়ে দেবে, যে আপনার ভাত খাওয়াটা কমে যাবে, বুঝতে পারছেন? চাল খরচা করাটা আপনার কমে যাবে, মুড়ি খাবেন না, ভাত খাবেন না, রুটি খাবেন না, এই খাবেন না, সেই খাবেন না, তখন বাছাবাছি শুরু হয়ে গেল আপনার। কি যে খাবো প্রভু, সুগারটা এত বেড়ে গেছে, খাওয়ার তো কিছুই নাই। হ্যাঁ, এই খান সেই খান, যেগুলো সুগার নাই সেগুলো খান। ওই যে খাওয়া কমানো শুরু হলো ওখান থেকে। কারণ আপনার 100 বছর আয়ুটা তো মেকআপ করতে হবে। 40 বছরে আপনি 20 কুইন্টাল খেয়ে নিতেন, আর 5 কুইন্টালে আপনাকে 60 বছর কাটাতে হবে, তখন কি হবে? ওই যে তখন আপনার নানাবিধ রোগ ব্যাধি দেবে। তাও দেখতে দেখতে যদি দেখা গেল যে 75-এ গিয়ে আপনার 25 কুইন্টাল শেষ, বাকি 25 বছর কি করবেন? তখন এই ফোঁটা ফোঁটা করে খাবার দেবে, হসপিটালের বেডে শুয়ে থাকবেন, একটা আমুল দুধের প্যাকেট গুলিয়ে স্যালাইনের মাধ্যমে টপ টপ করে এক ফোঁটা করে কিছুক্ষণ পর পর আপনার মুখে পড়বে, বুঝতে পারছেন? ওই করে আপনার বাকি 25 বছর কাটাতে হবে। তো এই জন্য বরাদ্দ যেটা আছে, সেটা যদি আমি আগে ভাগেই শেষ করে দিই, পরে আমাকে না খেয়ে থাকতে হবে। এই জন্য একটা কথা আছে, বেশি খাবি তো কম খা, আর কম খাবি তো বেশি খা। তা আমরা নিমন্ত্রণই খাই আর যাই খাই, নিজের বাড়িতেই খাই বা অন্যের বাড়িতেই খাই, নিজের খাবার কোটাটা আমি নিজেই শেষ করছি। তারপরে যদি থালায় ভরে নিয়ে ফেলাফেলি শুরু করি, তাহলে আমারটা আমি ফেলছি, মানে আমার কোটা থেকে মাইনাস যাচ্ছে। তা খাওয়ার বিষয়ে কোটাটা নয় বুঝতে পারলাম, খাবোটা কি? অন্যের শরীর খাওয়া যাবে না। এই মাছ মাংস, পাঁঠার শরীর, মাছের শরীর, এগুলো তাদের জন্য বরাদ্দ। ওটা তাদের আত্মার জন্য বরাদ্দ করা আছে।
ওর আত্মার বরাদ্দ যেটা শরীর, সেই শরীরটা আমি খেতে পারি না। তার মানে কি আমরা নিরামিষ খাবো? শাকসবজির মধ্যেও তো আত্মা রয়েছে, তো সেটা যদি খাই তাহলে সেখানেও তো তার শরীরটার যে বরাদ্দ সেটা আমার হস্তক্ষেপ করা হলো। তো এক্ষেত্রে আমাদের কৃষ্ণ প্রসাদ ছাড়া খাদ্য অন্য কিছু নাই, এটি প্রভুপাদ তাৎপর্য লিখছে যে আমাদের কৃষ্ণ প্রসাদ খেতে হবে। ওইটাই আমাদের জন্য খাবার হিসাবে কৃষ্ণ প্রসাদ বরাদ্দ। এই কৃষ্ণ প্রসাদ ব্যতি রেখে যদি আমি অন্য কোনো কিছু খেতে চাই, তাহলে আমার প্রতি গ্রাসে গ্রাসে আমি পাপ ভক্ষণ করছি। তো একটা বিচার গেল, এরপরে আরো বিচার আছে। তো এই শ্লোকটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। মন্ত্র 1, মন্ত্র 2, মন্ত্র 3 পর্যন্ত আপনারা পড়ে আসবেন। তো তিনটা মন্ত্রের উপরে, কারণ কি এই যে 1 থেকে 3, এই তিনটা মন্ত্রের উপরে খোলা বই মূল্যায়নের প্রশ্ন আছে, ঈশাবাস্য নীতি। তো সেজন্য এটা আমরা কালকে আলোচনা আরো গভীর ভাবে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে।